বাহ, গাজর তো এবার খুব ভালো ফলেছে। এবার খাবো গাজরের হালুয়া, গাজরের পায়েস আর গাজরের সিঙ্গারা। আরে মোটু, গাজরের সিঙ্গারা হয় না, কিন্তু এবারের ফসল দেখে মনটা খুশিতে ভরে গেছে। আরে এখানকার গাজর কি করে খারাপ হয়ে গেল? নিশ্চয় কাকগুলো খারাপ করে দিয়েছে। কাক তাড়ুয়া লাগানো হয়েছে, তাও এই অবস্থা। মোটু, কিছু একটা করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু আইডিয়া দাও, বলো এখন এই কাকগুলোকে ভাগাই কি করে? আইডিয়া, কাক তাড়ুয়াটা এমন হতে হবে যা কাকগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, এই আইডিয়াটা কাজ করবে। যেমনি কাকগুলো আসবে অমনি তুমি জোরে জোরে চিৎকার করবে, পালাও এখান থেকে। দেখবে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে আর কখনো আসবে না। এই মানুষগুলো তোমাদের এত ভীতু কেন ভাবে? ওই দেখো, তোমাদের ভয় পাওয়ানোর জন্য কি করছে। ওইগুলোকে কাকতাড়ুয়া বলে। আমরা কাউকে ভয় পাই না। এটা আমাকে বলার দরকার নেই যে তোমরা কাউকে ভয় পাও না। যাও, ওদের এমন শিক্ষা দাও যে ওরা আর কখনো যেন তোমাদের ভীতু বলে মনে না করে। বন্ধুরা, ওরা আমাদের বোকা বলে ভাবছে, কিন্তু আমরা বোকা নই, আমরাও চালাক। চলো, এই কথাটা আমরা ওদের ভালো করে বুঝিয়ে দিই। কাক কাক কাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওই দেখো, আমাদের গাজর পাখিতে খারাপ করেনি। মাটির ভেতরে কোনো গাজর চোর টেনে নিয়ে যাচ্ছে। এই চোর, থামা বলছি। মোটু, চলো দেখি এই চোরটা কে। এই চোরটা তো আগে চুরিগিরি, তারপর খুব শিয়ানাগিরি করছে। ছাড়বো না। মোটু আমার বন্ধু, আমার বড়দা, এবার গাজরের ফসল কেমন ফলেছে? মাটির নিচে থেকে কেউ আসে আর গাজর খেয়ে খেয়ে চলে যায়। জানি না কে এরকম করে আমাদের ফসলটা খারাপ করছে। ও, তুমি চিন্তা করো না, আমি আগে বার তো করি যে চোরটা কে, তারপর তার ওষুধ বের করব। আমি এখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেব, তুমি বাড়িতে বসে দেখতে পারবে যে গাজর কে চুরি করছে। ওরে বাবা, সিসিটিভির কি প্রয়োজন? আমি এক্ষুনি দেখে বলছি যে চোরটা কে। চলো এইবার এই রিমোট দিয়ে টিভিটা অন করে দেখি যে সিসিটিভিতে কি দেখা যাচ্ছে। ও, তো এই হচ্ছে চোর। এই খরগোশকে আমি ছাড়বো না। চলো পাতলু, এখনই চলো। আরে দাঁড়াও তো, এখন রাত্রিবেলা, সকালে যাব। আরে মোটু, শোনো তো। বাইরে বেরো। কোথায় লুকিয়ে বসে আছো? আমরা জেনে গেছি যে তুমি গাজর খাচ্ছ। এই চোর খরগোশ, বাইরে এসো। মোটু এত রাতে খরগোশ নয়, সাপ বিছে বেরিয়ে আসবে। চলো, ফিরে চলো। আমি ওকে ছাড়বো না। এক্ষুনি দেখছি যে ও আছে কোথায়। এই! মোটু, এই দেখো তুমি কি করলে। এই জন্য বলেছিলাম সকালে আসতে। থ্যাংক ইউ বড়দা। প্রথমে নোংরার মধ্যে ফেলো, তারপর আবার জলও ঢালো। ছাড়বো না। এবার কোথায় পালাবে তুমি? পাতলু ওকে ধরে ফেলেছি। ওর কান আমার হাতে। দেখলে না, ধরা পড়লো তো।
এবার তুমি ভাবো যে একে নিয়ে কি করা যায়। আপাতত তো এটা ভাবতে হবে যে তোমার কি হবে। তুমি যে কি ধরেছো একবার তাকিয়ে দেখো। এবার দেখে এই খরগোশটা কোথায় পালাবে। যখন ওর ঘরে জল ঢুকবে ও ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে। ছাড়বো না তোমায়। আরে তো সব আট ঘাট বেঁধে এসেছে। পালাও পাতলু, পাতলু কোথায় তুমি? আমি 1 কিলোমিটার দূরে। ও মোটু, আমার বন্ধু, আমার বড়দা, এত উদাস হয়ে কেন বসে আছো তুমি? ডক্টর ঝটকা উদাস হব না তো আর কি হব। পরিশ্রম করে গাজর আমরা ফলালাম আর খাচ্ছে ওই খরগোশ। ওই আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। এই দেখো। এটা আবার কি? তুমি তো ওকে আরামে বসে গাজর খাবার ব্যবস্থা করে দিয়েছো। ও মোটু, আমার বড়দা, আমার ভাই, ওই গাজরে এত সুন্দর গন্ধ ঢেলে দিয়েছি, গাজর খেতে ওকে আসতেই হবে। আর যেই ও গাজর খেতে খাঁচার ভেতরে ঢুকবে অমনি আটকে পড়বে ভাই। সুগন্ধ। যা যা ভেতরে যা। এখন যাচ্ছিস না কেন? কি দেখছিস কি? ও শুনতে পেলে পালিয়ে যাবে। দাদা ভাই, এ তো আমাদের থেকেও বেশি চালাক দেখছি। এবার কি হবে? চলো এই খাঁচাটাকে টেনে বাইরে বার করি। জয় হোক। বলে বলে ওই বলে বলে। দাঁড়াও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব আবার তোমাকে? কখনোই নয়। এবার মজা টের পাবে। খুব জ্বালিয়েছো তুমি। পাতিলু দাদা, এই মোটু দাদা তো খুবই রেগে আছে। এই দাদা আমাকে ছাড়বে না। তুমি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করো। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য আমি এসব করেছি। তোমরা আমাদের জায়গায় এসে চাষ করছো, তাহলে তোমরাই বলো আমরা কি করব, কোথায় যাব? নিজের ফ্যামিলির মুখে খাবার কি করে তুলে দেব? রুমাল আছে? এই না। আমার বাচ্চাদের তোমরা বলো যে ওর বাবা ওদের খুব ভালোবাসতো। আমার স্ত্রীকে বলো সারা জীবন একসঙ্গে থাকবো, এই কথা দিয়েছিলাম, কিন্তু সে কথা রাখতে পারলাম না। আমরা কখনো তোমার পরিবারের কথা একবারও ভাবিনি, শুধু নিজেদের কথাই ভেবেছি। যাও ভাইটি, এখন থেকে তুমি মুক্ত। হ্যাঁ খরগোশ ভাই, আজ থেকে এই ক্ষেতের একটা কোণা তোমার। ওখানে আমরা শুধু তোমার জন্যই গাজর লাগাবো। পিঙ্কি, পিঙ্কি জান, তাড়াতাড়ি বাইরে এসো। আজ থেকে এটা আমাদের ক্ষেত,
এতে আমাদের বন্ধু মোটু পাতলু শুধু আমাদের জন্য গাজর ফলাবে আর আমরা পেট ভরে খাবো। থ্যাংক ইউ মোটু পাতলু দাদা। যদি মানুষ আর পশু এইভাবে মিলেমিশে থাকে তাহলে এই পৃথিবী স্বর্গে পরিণত হবে। থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের ক্ষেত কোনটা আর আমাদের কোনটা? ওদের দিচ্ছ তাহলে আমাদেরও দাও। এরা আমাদের বোকা বানাচ্ছে। না না, যদি আমরা সবাইকে ক্ষেতের ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি খাবো? মারো এদের আর তাড়িয়ে দাও। এই পুরো জায়গাটাই আমাদের। এটা নাও আর এগুলোও নাও। এগুলোর জন্য কত টাকা দেবে? আগে সব জিনিস ভালো করে দেখতে তো দাও, তারপর দাম বলছি। এটা কি? ছাড়ো এটা, এটা জলদস্যু ক্যাপ্টেন ক্রুকের দূরবীন। এটা অনেক দামি। প্লিজ এটা আমায় দিয়ে দাও প্লিজ। কিন্তু এটার পয়সা কে দেবে শুনি? পয়সা তো আমার কাছে নেই, কিন্তু দূরবীনের বদলে তুমি এই সব জিনিস রেখে নাও। আরে এইটুকুতে কিচ্ছু হবে না, আরো জিনিস চাই। এটাও নিয়ে নাও। দূরবীনের চক্করে পুরো ঘরই খালি করে দেবে নাকি? একটা জিনিস বাকি আছে, ওটাও দিয়ে দিচ্ছি। আনো আনো, আরো জিনিস নিয়ে এসো, আরো 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 নিয়ে এসো। আরে কোথায় পালাচ্ছ? এই জিনিসটাও তো নিয়ে যাও। মোটু ও তোমায় বোকা বানিয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। পাতলু, এটার মধ্যে কেউ আছে? বাঁচাও। অদ্ভুত, এটার ভেতরে জলদস্যু দেখা যাচ্ছে। কোনো গন্ডগোল আছে। আমাকে দাও, আমাকে দাও। এই, দাও না। যদি তোমাদের ঘুরপাক খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে কয়েকটা কথা বলা যায় কি? কাজের কথা? ও, তার মানে আমরা তোমাকে যা কাজ বলবো তুমি সব কাজ করবে? আমি হলাম ক্যাপ্টেন ক্রুক, এক জলদস্যু আর জাহাজের ক্যাপ্টেন। আমি কাজ করি না, কাজ করাই। তুমি ভুলে যাচ্ছ যে আমরা তোমাকে দূরবীন থেকে বার করেছি। আমরা তোমার মালিক। হ্যাঁ? তুমি ভুলে যাচ্ছ যে আমি হলাম জলদস্যু, কোনো আলাদিনের জিন নই যে তোমার হুকুম মানব। তাড়াতাড়ি বলো, গুপ্তধন কোথায়? আমি অনেক ধনরত্ন লুটতে চাই। সোনা, রূপো, হিরে, মতি। আমি আসছি। গয়না কাটি তো গয়নার দোকানে থাকে, আর সেই দোকান আছে ফুরফুরি নগরের মোড়ে। মোটু তাড়াতাড়ি কিছু করো, ও গয়নার দোকান লুটতে গেছে। খালি পেটে আমার মাথায় একদম কাজ করে না। পাতলু, তুমি কিছু ভাবো। আইডিয়া, চলো ইন্সপেক্টর চিংগামকে গিয়ে রিপোর্ট করি। তাড়াতাড়ি চলুন স্যার, ও গয়নার দোকান লুটতে গেছে। তুমি চিন্তা করো না, আমি ইন্সপেক্টর চিংগাম। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমি এক্ষুনি ওকে ধরে জেলের ভেতরে পুরে দেব, পুরে 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 দেব।
ইন্সপেক্টর চিংগাম, meet Captain Crook, the sea pirate, and Captain Crook, ইনি হচ্ছেন ইন্সপেক্টর চিংগাম, শাসনকর্তা ফুরফুরিনগর। ও, তুমি তাহলে আইনের রক্ষা করো, হ্যাঁ? এসো, আমরা চোর পুলিশ খেলি। তোমায় আইনের দিবে, ভারত মাতার দিবে। দাঁড়াও দাঁড়াও, এরকম করো না। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। এইরকম ডায়লগ আমি আগে অনেকবার শুনেছি। মোটু, তুমি একে ব্যস্ত রাখো, আমি ডক্টর ঝটকার কাছে গিয়ে আসছি। আপাতত ওই আমায় ব্যস্ত রেখেছে। আইডিয়া! ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কখনো জলদস্যু দেখিনি। আমি তো বাবা ওকে দূরের থেকেই দেখবো, কাছে গিয়ে লড়বো না কিন্তু। ওই আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, যে কোনো প্রকারে ওকে টাইম মেশিনের ভেতরে নিয়ে এসো, আমি ওকে ঠিক ফেরত পাঠিয়ে দেবো ভাই। কিন্তু ওকে টাইম মেশিনে আনবো কি করে? আইডিয়া! ও টাইম মেশিনে আসবে আর নিজের থেকেই আসবে। আরে এটা কি হচ্ছে? এ কি হচ্ছে? আমার গয়নাগুলো! আরে আমি যদি এই গয়নাগুলো নিয়ে নিই, কারোর কোনো অসুবিধা নেই তো? স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আমার লাঠি আমাকেই মারছে গো। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমার চিংগাম সারা দিব্যি, থামো লাঠি থামো। চিংগাম সার পালাও। ইয়াহু! এই খেলায় খুব মজা হচ্ছে। ওকে ধাওয়া করো। ধনরত্ন, আরো ধনরত্ন, চলো লুটি। সোনা, রূপো, হিরে, মতি, বাহ বাহ বাহ। আরে ডক্টর ঝটকা, বড়দা, তুমি আবার ব্যাংক কবে খুলে ফেললে? আমার কাছে সিঙ্গারা খাবার পয়সা পর্যন্ত নেই, আর তুমি ব্যাংক খুলে বসে আছো। এইরকম কি আর বন্ধুত্ব হয়? আরে কি বারবার আমাকে চুপ করাচ্ছ? তুমি নাকি আমার ভালো বন্ধু, তাহলে আমাকে বললে না কেন যে তুমি ব্যাংক খুলেছো? এখানে হিরে মতি জমা হচ্ছে, আর আমার ঘরে কানা কড়ি পর্যন্ত নেই। তাড়াতাড়ি বলো, হিরে, মতি, সোনা, রূপো সব কোথায় লুকিয়ে রেখেছো? ধনরত্ন, আরো ধনরত্ন, চলো লুটি। সোনা, রূপো, হিরে, মতি। চলে গেছে। বাহ পাতলু বাহ, কি দারুণ আইডিয়া ছিল তোমার।
শুধু একটা বোতাম টিপতেই যদি এই অবস্থা হলো ক্রুকের, তাহলে সব কটা বোতাম টিপলে না জানি কি হবে। ও মোটু, তুমি এ কি করে দিলে? টাইম মেশিনটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। থামাও থামাও। বাহ, দারুণ ব্যাপার, অসাধারণ। ভাবতেই পারছি না যে আমি নিজের জাহাজে ফেরত গিয়ে আবার চলে এলাম। বাহ, চলে এসো সবাই, বাইরে চলে এসো। জেন্টলম্যান, এরা হচ্ছে আমার ভাই। এ হলো ক্যাপ্টেন ব্রুক আর এ হলো ক্যাপ্টেন শ্রুক। আর এবার আমার জাহাজের অন্যান্য লোকেদের সঙ্গে আলাপ করো। মোটু!